একটি ছোট্ট গ্রামে ছিল একটি মেয়ে, যার নাম ছিল মিষ্টি। মিষ্টি ছিল খুবই মেধাবী এবং সদালাপী। তার চোখে ছিল স্বপ্নের ঝিলিক, আর মুখে সবসময় হাসি। সে প্রতিদিন স্কুলে যেত এবং তার সহপাঠীদের সঙ্গে নতুন নতুন জ্ঞান শেয়ার করত। মিষ্টির স্বপ্ন ছিল একদিন সে তার গ্রামে একটি বড় স্কুল প্রতিষ্ঠা করবে, যেখানে সবাই ভালোভাবে পড়াশোনা করতে পারবে। একদিন মিষ্টি তার বাড়ির সামনে বসেছিল। তখন সে দেখল তিনজন ছাত্রছাত্রী তার দিকে আসছে। তাদের নাম ছিল রিয়া, সোহম এবং দীপ। তারা সবাই মিষ্টির বড় ভক্ত। তারা মিষ্টির কাছে এসে বলল, মিষ্টি, তুমি কি আমাদের সফলতার গল্প শোনাবে? আমরা তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। মিষ্টি হাসতে হাসতে বলল, অবশ্যই। সফলতার গল্প শুনতে তো সবাই ভালোবাসে। আমি তোমাদের একটি গল্প বলবো। মিষ্টি শুরু করল তার গল্প। একবার এক রাজ্যে ছিল এক যুবক, যার নাম ছিল আর্য। সে ছিল খুবই কষ্টকল্পনাশীল এবং প্রতিভাবান, কিন্তু তার পরিবার ছিল গরিব। সে জানত, যদি সে কিছু করতে চায়, তবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর্য প্রতিদিন সকালে উঠে পড়াশোনা করত এবং সন্ধ্যায় কাজ করত। তার কঠোর পরিশ্রমের জন্য সে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে এবং স্কলারশিপ পায়। আর্য তার শিক্ষা সম্পন্ন করে একটি বড় বিজ্ঞানী হয়ে ওঠে। সে নতুন নতুন আবিষ্কার করে এবং তার গ্রামের মানুষের জীবনযাত্রা পরিবর্তন করে। তার সফলতার মূলমন্ত্র ছিল অধ্যবসায় এবং আত্মবিশ্বাস। রিয়া, সোহম এবং দীপ মুগ্ধ হয়ে শুনছিল। মিষ্টি তাদের বলল, সফলতার জন্য আমাদেরও আর্যের মতো কঠোর পরিশ্রম করতে হবে। আমরা যদি আমাদের স্বপ্নের পেছনে ছুটে যাই, তবে সফলতা আমাদের কাছে আসবেই। ছাত্রছাত্রীরা উজ্জীবিত হয়ে বলল, আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আমাদের পড়াশোনায় কঠোর পরিশ্রম করব। মিষ্টি তাদের দিকে তাকিয়ে বলল, সফলতা কখনো সহজ নয়, তবে কঠোর পরিশ্রমের ফল মিষ্টি হয়। তোমরা নিশ্চয়ই সফল হবে। এভাবেই মিষ্টি তাদের গল্প শুনিয়ে তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করল। তারা সবাই একসঙ্গে মিষ্টির স্বপ্নের পথে হাঁটতে শুরু করল।